Hello, Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকের ব্লগটা মোস্ট অ্যাওয়েটেড ব্লগ, দ্যাট ইজ মাই ওয়েডিং ভিডিও। তো এখানে সবাই আগের দিন আর কি আমার লাগেজগুলো প্যাক করে দিচ্ছে। সবাই আমাকে বলেই রেখেছে যে সবাই মিলে প্যাক করতে, আমি যেন না করি। এটা আজ ব্লক করা ওদের হোসাতে বেচারাকে তোর যা আজকে সবাই ঘরে চলে এসেছে, ও বাইরে থেকে গিয়েছে, এই জন্য কাঁদছে। আমার লোকে তো আইলো হে বাদে দিছে, মনে আবার গেছে। আমরা লাগে আইছিল তো মোবাইল লইয়া ও একবার কান্দা হইছে, ও এন্ডিং হইছে কান্দা দি আবার স্টার্ট হইলো। তো সবাই মিলে আমার লাগেজ প্যাক করছিলেন, আব্বু আম্মু, তারপর মামিরা, রিমা, আজিমা, সোনাবি সবাই ছিলেন। তো সবাই মিলে অনেক গল্প করেছি আমরা, বাট ফিলিংটাই অন্যরকম ছিল। এরকম তো এর আগে কখনো করা হয়নি, বাট সবাই যে একসাথে ছিল সেই জন্য ভালোই লেগেছে সেই মোমেন্টটা। তো এখন আম্মু এসেছে প্যাকিং করতে। নয়া পাখালি নিরা পুরানটা যদি নেই তো লাগেজ লাগো 20টা। ইগুত কি তাই ইগুত এই যে আমাকে একটা শাড়ি আলিয়া ভাবি গিফট দিয়েছে, ওইটাও আমি রেখে দিচ্ছি। এগুলো সুন্দর করে তো আম্মু বাদ সুন্দর হইছে না, পেরা পেরা হয়ে গেছে। এখন বিয়ের গীত গাওয়া হবে, সিঙ্গার হলো রিপা বেগম, সেই জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। সকাল 6টা বেজে গিয়েছে, কেউ কারো চোখে ঘুম নেই। এই যে দুই দামানার শ্যালক রেডি, গাও। রেডি 1 2 3। খোলা হাতির বালু চরে সাইমানা টাঙ্গাইছে রে, সুন্দর ময়না তোরি কারণে রে, লাল ময়না তোরি কারণে রে, হলুদ বাটি হিন্দি বাটি গীত গাই সখী রে, সুন্দর ময়না তোরি কারণে রে, লাল ময়না তোরি কারণে রে। Boleh parahin ko tuh তো আজকে হলো আমার ওয়েডিং ডে, দ্য বিগ ডে ইজ হিয়ার। তো এখন আমি রেডি হয়ে যাব, খুব এক্সাইটেড ফর মাই ব্রাইডাল লুক। আর এখন বাজে 4টাই বেজে যাচ্ছে, আমার রেডি হতে হবে বাই 6 o'clock, কারণ 6টার দিকে আমার ফটোগ্রাফাররা চলে আসবে। তো হাতে সময় আছে, তো চলুন রেডি হয়ে যাই। তো দেখতে থাকুন আজকের ব্লগটার মোস্ট ওয়েটেড ব্লগ, রিজাপুর ওয়েডিং ব্লগ। তো চলুন শুরু করা যাক। তো চলে এসেছি এখন মেকআপ করতে, মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। আমার বিয়ের দিনের লুক, মেকআপ, জুয়েলারি, ড্রেস আপ সবাই এত প্রশংসা করেছেন সব কিছু নিয়ে। আর সবার একটা কোয়েরি যে শুধু আপু আপনি কি নিজে মেকআপ করেছেন। বিং এ মেকআপ আর্টিস্ট অবশ্যই নিজের বিয়ের মেকআপ তো নিজেই করব, কারণ যখন আপনি কোনো জিনিসে পারদর্শী থাকবেন তখন অন্য কারো জিনিস, মানে অন্য কেউ যদি আপনাকে করে দেয় আপনার সেটা ভালো লাগবে না। তো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি, সাথে আজিমা আছে। বাসার সবাই একদম তাড়াহুড়ো করে আমরা রেডি হচ্ছিলাম, মানে কিভাবে যেন লেট হয়ে যায়। মানে বিয়ের দিন চেয়েছিলাম একদম অন টাইম থাকতে, বাট তবুও একটু লেট হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে আমি গিয়ে হলে গিয়ে পৌঁছেছিলাম, বাট ঠিক আছে, সব কিছু যে সুন্দর মতো হয়েছে এটাই হলো গিয়ে সব থেকে বড় কথা। তো এই যে আমার মেকআপ করা শেষ, এবার ড্রেস পরবো। আজিমা আমাকে চুলটা সেট করে দিবে। ওয়েডিং মেকআপ ইজ ডান, মানে এটা হলো গিয়ে মেয়েদের লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মেকআপ। আর এই যে আজিমা আমার শোয়া করার বাক্সর মেকআপ দিয়ে প্রত্যেক দিন রেডি হয়েছে। তো যাই, এখন গিয়ে কাপড়টা পরে চুলটা সেট করি, ফটোগ্রাফার চলে আসবে আর 1 ঘন্টা পর। আমি অন টাইমেই আছি। আমার লেফট ওভার যে লাগেজটা ছিল মেকআপের, সেখানে সব মেকআপ ঢুকিয়ে দিচ্ছে। আমার মেকআপ করা শেষ, এবার আজিমা এই আমার মেকআপের লাগেজে সব কিছু দিয়ে দিচ্ছে। আর একটা আমার হ্যান্ডব্যাগে টাচ আপের কিছু রাখবো, কারণ পরের মেকআপ যদি নষ্ট হয়ে যায় কান্নাকাটি করে। না, সলিউশন লাগতো না। তুমি আমার লাগবে একটা কম্প্যাক্ট পাউডার, একটা ল্যাশ গ্লু, ল্যাশ খুলে দিব কানতে কানতে বাদে। তো আমার মেকআপ করা শেষ, এবার আস্তে আস্তে সব জুয়েলারিগুলো আজিমা আমাকে পরিয়ে দিচ্ছে। আমার জুয়েলারি ছিল শামিজ থেকে, এটা কাশিজের একটা জুয়েলারি। তারপর চুড়ি ছিল সিটি জয়পুরি চুড়ি থেকে। আর কি বলে, ড্রেস ছিল হাউস 24 থেকে। হাউস 24-এর কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিজে দিয়ে দিব। এত সুন্দর করে ড্রেসটা মেক করার জন্য খুবই সুন্দর হয়েছিল। আমি ড্রেস পরে নিয়েছি, এবার আমার কাশিজের জুয়েলারিটা পরে নিয়েছি। আমার সবকিছু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ড্রেস ফ্রম হাউস 24। আর জুয়েলারি নিয়েছি শামিজ থেকে।
রাত হেল্প করছে, চুল ধরে আছে, কারণ বাসায় কেউ নেই। ওইদিকে মামি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে নাবিহা আপুর স্টুডিওতে। এখন ঠিক আছে, আসছে মামি। তো ফার্স্টে আমার প্ল্যানিং ছিল যে হেয়ারে একটা বান করব, বাট আমার কাছে মনে হলো যে না, বান থেকে এরকম ওপেন হেয়ারটা থাক, ভালো লাগবে। আর সব জুয়েলারিগুলা পরার পরে যেন অন্যরকমই লাগছিল। আসলে এইরকম লুক আমরা সারা জীবন ওয়েট করি আমরা মেয়েরা নেয়ার জন্য। অ্যান্ড দ্য কী বলবো, আউটকাম ওয়াজ সো নাইস। আর এখন আমার হাতে রতন চূড়টা পরে নিচ্ছি, এটা সিলভিয়া থেকে নেওয়া ছিল। খুবই সুন্দর একটা রতন চূড় ছিল, আমার হাতে খুব সুন্দর মানিয়েছেও। তো এদিকে আমি রেডি হওয়ার পর আমার ফটোগ্রাফার চলে এসেছেন। আমাদের ফটোগ্রাফিতে আছেন ত্রিনা আপু, ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি নিচে দিয়ে দেব। এত সময় আমাদেরকে দিয়েছে, আসলে ফটোগ্রাফাররা যদি কোঅপারেটিভ না হয় জিনিসটা কিন্তু ভালো লাগে না। বাট উনি আমাদের ফ্যামিলির প্রত্যেকের সবার পেছনে অনেক কষ্ট করেছেন। তো ভিডিওর মাধ্যমে আপুকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন ভেন্যুতে যাব। এখানে আম্মু কি জানি করবে, করার পরে আমরা বের হয়ে যাবো। হ্যাঁ, সারা করো। ওদিকে ওদি অফিসে ভালো আম্মু। ভাইয়া কোন গাড়ি তুলতাম? ভাইয়া কোন গাড়ি তুলতাম? সামনে গল্লি সামনে যাও। না না ওইগুলা কোন ওই চে ও সিলভার গাড়ি এ তুলতা ইউ না আস্তে বালাই আন্টির উপরে আস্তে বালাইলে মারিলে আবার আন্টি একটু ক্লোজ হইন, আস্তে বালাই আচ্ছা একটু ক্লোজ হইন। আন্টি ক্লোজ হইন। রেডি? সামনে দেখতে আমি দূর। সেইটা মারে আবার আপু আবার সাই 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 এ আর বালাইছ না দেখি দেখি বড় ভালো হয়ে যাই রে লাইটার ভাই একটা শুনুন। পারফেক্ট। এ গোলাপ কত দিল না তো? নিয়ে যে ভাই নিয়াজ ভাই পিছনে আসো। আই নাই সামনে সামনে ভিতর এই জায়গাটা পাঠিয়ে দাও। তো এই যে আমাদের গাড়িও সাজানো হয়েছে, এক্সট্রেল হই, এই যে এক্সট্রেলও সাজানো হয়েছে, আমাদের দুটো গাড়ি সাজানো হয়েছে। আর সবাই রেডি, এখন আমরা বের হয়ে যাব। ওই সামনে ঘোড়ার গাড়ি আছে। এই যে আজকের আব্বুর আউটফিট, এই যে রাফির আউটফিট। কোন নে আমরা নাই 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 আসুছি আসলে কইও তো আমরা এখন বের হয়ে গিয়েছি। আমি, আম্মু, মামি, রিপা, রিয়ারুহি, আয়াজ, আপু আমরা আগে যাচ্ছি। সুনাবি, আজিমা, রিমা ওদের এখনো কমপ্লিট হয়নি, তো ওরা একটু পরে যাবে, কারণ তা না হলে টাইমে গিয়ে ম্যানেজ হবে না। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ঘোড়ার গাড়ি করে কমিউনিটি হলে যাব। সেই জন্য আমার বিয়েটাও আমি ফ্রাইডেতে রেখেছি, তা না হলে উইকডেজে এত ট্রাফিক থাকে, আপনি মনে করেন ঘোড়ার গাড়িতে বসে জ্যামে বসে আপনার ঘোড়ার গাড়ি চড়ার শখই চলে যাবে। তো ঘোড়ার গাড়ি করে আমি, আব্বু আর আমার ফ্লাওয়ার গার্ল দুজন, আই মিন রিয়ারুহি, ওরা আমার সাথে যাবে। পেছনে আমাদের পুরো গাড়ির লাইন আপ থাকবে। ছেলেদের নিয়ম থাকে লাইন আপের, বাট ছেলের একদমই আমার কি বলে শ্বশুর বাড়ি থেকে আমার ভ্যানু, যেটা স্টার প্যাসিফিক একদমই কাছে, তো লাইন আপ আর কি বা থাকবে। তো লাইন আপটা আমারই ছিল, একদম সারিবদ্ধভাবে আমার পেছনে আমাদের এলিট মোটরসের সব গাড়িগুলো ছিল। আর আমাদের দুটো গাড়িও আমি ডেকোরেট করিয়ে এনেছিলাম। আর ঘোড়ার গাড়িটা এত সুন্দর ছিল। তো এই যে আমরা ঘোড়ার গাড়িতে বসে গিয়েছি, এখন আমাদের ডেস্টিনেশন দরগা গেট। এটা একদম রাত 12টা পর্যন্ত আমরা বুক করেছি। ঘোড়ার গাড়ি তো তার কোনো গাড়ি মনে হচ্ছে। সবাই এসে দেখছি কিভাবে আমরা যাচ্ছি। ক্যামেরার ভাই বল দুটো না লইলাই না ভাইয়া একটু সরে দেন না। ওটা তাইলে একই তো করব আমরা। আমরা গেটে বলে দে ভাই, গেট খুলে দে।
তো আমরা চলে এসেছি, আমাদের ক্যামেরাম্যানরাও চলে এসেছে সবগুলা মোমেন্ট ক্যাপচার করার জন্য। খুব ইচ্ছে ছিল যে ড্রোনের একটা শট নিব, বাট ওই সময় এত ভিড় ছিল এখানে, ড্রোনের যে কিছু শট গাড়িটা রেখে যে করা যাবে সেটারই কোনো উপায় ছিল না। কারণ দরগার মধ্যে আমরা জানি যে বৃহস্পতিবার আর শুক্রবার করে অনেক ভিড় হয়, তো সেই ভিড়েই আমরা পড়ে গিয়েছিলাম। আর এটা একদম যেহেতু মিডিলে স্টার প্যাসিফিকটা, তো সেজন্য আর ড্রোনের শটটা তখন হয়নি, বাট লাস্টের দিকে কিন্তু হয়েছে। তো এই যে আমি গাড়ি থেকে নামার পরে সবাই আমার সাথে এসে ফটো তুলছিলেন। এখানে পুলিশের অনেকেই এসেছেন, আমার আব্বুর পরিচিত, তো ওনারা এসে আমার সাথে অনেকগুলো পিকচার তুলেছেন। এখন বাজছিল মনে হয় 8:30, তো চলে এসেছি হলে। আসার পরে এখন আস্তে আস্তে করে উপরে যাব। আসার পরে তো কি হলো না হলো সব কিছু একটু পরে গেলেই দেখতে পারবেন। তো এখন আমি রিয়া, রুহি, আমার ফ্লাওয়ার গার্ল, আমরা সবাই মিলে এখন উপরে যাব। তো উপরে যাওয়ার আগে নিচে আমার অনেকের সাথেই এখানে দেখা হয়ে গিয়েছে। আর উপরে গিয়ে তো কি বলবো, মানে সবাইকে দেখে তো ভালো লাগছে, মানে কেউই আমার বিয়েটা মিস করেনি। হাতে গোনা কয়েকজন, আসলে অনেকের প্রবলেমও হতে পারে, বাট আমি যাদেরকে বলেছি কেউই মিস করেনি। আমার অ্যাকচুয়ালি ওই সময়টা হয়নি যে সবাইকে গিয়ে কার্ডের মাধ্যমে দাওয়াত দিব, বাট আমি ই কার্ডের থ্রুতে সবাইকে মেসেজ করে দাওয়াত দেওয়ার পর সবাই যখন একসাথে হয়েছিল আমার এক বলাতে, সেটা দেখে মানে আমি খুবই ব্লেসড ছিলাম। আমার ক্লায়েন্ট, আমার সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ড সবাই এসেছিলেন। তো এই যে দেখুন আমার স্টেজের ডেকোরেশনটা, ইভেন্ট ম্যানেজমেন্টের নাম্বারটা আমি নিচে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমি যাওয়ার পর স্টেজে ওঠার আগে সবাই আমার সাথে এক রাউন্ডের ছবি তুলছিলেন, আর অলরেডি অনেকেই তখন চলে এসেছিলেন, আর মানে আসা শুরু হচ্ছিল তখন। তো এই যে আমি স্টেজে উঠে গিয়েছি, ব্যাকগ্রাউন্ডের সাথে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার হাতের যে বুকেগুলা ছিল আমার প্রত্যেকটা ফাংশনের, সেটারও কন্ট্যাক্ট নাম্বারটা নিচে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যাদের এইরকম সুন্দর বুকে লাগবে তারা কিন্তু জেল রোডের মাধবী পুষ্পালয় থেকে, না মাধুরীটা আসলে মনে থাকে না, কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আর এই যে আমি বলেছি আমার ফ্যামিলির সবাই যারা আছে তারা আগে এসে তুলে নেওয়ার জন্য, কারণ পরে একটু ভিড় হয়ে গেলে আর ওনারা টাইম পাবে না। আর আমার ফাংশনে তো অবশ্যই কালচারাল অ্যাক্টিভিটিস থাকতেই হবে, তা না হলে বিয়ের ফাংশনগুলো এত বোরিং লাগে। তো আমাদের সময়টা সব সময় কম হয়ে যায় আর অ্যাক্টিভিটিসগুলো একটু বেশিই হয়ে যায়, সেই জন্য টাইমে যেন কাভার হয় না। তো রিমারাও চলে এসেছে আর আমার বড় চলে এসেছেন। ফুলের মতো পবিত্র, মাহফুজ ভাইয়ের চরিত্র। ও যদি নিতে চান যা বলে দিয়ে যান, ও যদি নিতে চান যা বলে দিয়ে যান, না না সালামি 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 টাকা 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 ছাড়া বৌদি বলা বাবা আমি টাকা দিতাম করবা, তুমি দিন কি দাম আছে আমার পার্টি দুই আমার ভাই আমরা নেব। আমি টাকা দেব। আমি দেখি এটা ভাই লাভ আছে আমরা বাবিরে নিলাম, আমরা ইনে চাঁদাবাজি করব। আমরা ভাবি না আমার ভাবি আমি নেব, এটা কেন চাঁদা দেব, আমার ভাবি আমি নেব, এটা কেন চাঁদা দেব। দিলা গনিলে ওগো যার কি ফরম অ্যামাউন্ট দিছি ওই জীব দেখি দে ও মানে বাকি চাইলে লজ্জা দিবেন টয়লেট আছে দেখো ও ভাই জানলুন দেখিও দিকিটা আচ্ছা তো দিবা আচ্ছা তে ও জানলুন দেখিও বা দেখিও দিলা না না ঠিক আছে Please have a huge round of applause for our dashing, most handsome groom
মাহফুজ ভাইয়া Ladies and gentlemen, the wait is over. Let's welcome the bride squad. First of all, long team. Up next, looking absolutely stunning. Bringing the charm in the style. Please welcome Rima. And the life of the party is here for Rahat and Azima. Here, so please make some noise for Rahat and Azima. And now, ladies and gentlemen, please rise. This is the moment we've all been waiting for. She looks breathtaking. She looks royal. Put your hands together and make the loudest noise of the night for the star of the show, our beautiful bride, Riza Abu. সাবেক মেয়র মুলুক সাহেব আসা মাত্র হয়তো উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে কিছু কথা বলা পেশ করবেন। এরপরে আমি অনুরোধ করব আঙ্কেল ওদিকে দিবা, ভাই ওদিকে দিবা। ও ক্যামেরা দাও, ক্যামেরা। আঙ্কেল আমার দিকে আসলে দুজনে আশীর্বাদ করছে। তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর হোক, সফল হোক, এটাই আমাদের ধন্যবাদ। এবারের মেয়র ছিলেন আমাদের অত্যন্ত কর্মঠ এবং কর্মবীর, খুব সুনামের সহিত তিনি মেয়রই করেছেন। আমার অত্যন্ত, যদি রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধু থেকে থাকে তাহলে রফিকুল ইসলাম ফেনুর বন্ধু হচ্ছে আরেকগুলো বন্ধু। জুড়ে একটা হাত তালে। সবাই সামনে তাকায়। বড় ভাইয়া একটা বড় ভাইয়া
তো এই যে আমার ফুল ফ্যামিলি মানে কি বলবো, আমরা 4 ভাই বোন। এর আগে আমাদের ফুল ফ্যামিলিরই একটা ফটো নেওয়া হয়েছে। আর ভ্লগের একটু মানে কি বলবো অসুবিধা হতে পারে আপনাদের, কারণ ফোন আমার কাছে ছিল না, যে যেরকম করে পেরেছে করেছে। অনেক ক্যামেরা শেকিং আছে, আবার অনেকগুলা ভালো শটও নিয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আশা করছি আমার এই ব্রাইডাল ডে না, মানে ওয়েডিং ডের ব্লগ আপনাদের ভালো লাগছে। আর এই যে আমার 4 জন ব্রাইডসমেড, তো অনেকেই বলতে পারেন যে সবাইকেই বউ লাগছে। আমার ইচ্ছেই ছিল আমার বিয়েতে সবাই মেরুন কালার পরবে, আর বিয়ের দিন মেরুন কালার পরলে বউকে যেরকম সুন্দর লাগে, আমার ইচ্ছে ছিল যে না, একটা ফাংশনে আমার সাথে সবাই ম্যাচিং করে পড়ুক। তো সেটারই বাস্তবায়ন হয়েছে। বউকে আসলে বউয়ের মতোই লাগে, তাই না? আর ব্রাইডসমেডরা তো আর ব্রাইডসমেডরা, বাট সবাই যখন আমরা একসাথে হয়েছিলাম আমাদের সবাইকে এত সুন্দর লাগছিল। আমার এই ক্যাপচার মোমেন্টটা আমার ইচ্ছে আছে এটা দিয়ে একটা কি বলবো, আমার স্টুডিওর একটা বিলবোর্ড করব, তাহলে আমাদের 5 জনের একটা সুন্দর পিকচার থাকলো। হীরামান্ডিতে যেরকম করেছিল ওইরকম আমরা না হয় 5 জন মিলে করে ফেললাম, মানে গরিবের হীরামান্ডি আর কি বলতে পারেন। তো সবাই মিলে অনেক সুন্দর সুন্দর আমরা শট দিয়েছি। অনুষ্ঠানের একটু শেষের দিকে আমরা এসেছি, হলটা একটু খালি হয়েছে, সেই জন্য সবাই আর কি একটু স্টেজে উঠে কি বলে আমরা ভিডিওগুলো করতে পেরেছিলাম। এখনও কিন্তু আমাদের অনেক অ্যাক্টিভিটিস বাকি, অলরেডি 12:30টাই বেজে গিয়েছে। তো আমাদের টাইম ছিল 12টা পর্যন্ত, বাট সেটাকে আমরা এক্সটেন্ড করা লেগেছে, কারণ আদারওয়াইজ আমাদের হচ্ছিল না। কারণ আমাদের এখনও ডান্স পারফরমেন্স বাকি আছে, বরকনের পারফরমেন্স বাকি আছে, তারপর লাস্টের পার্টে মালা বদল, এগুলো সব কিছুই এখনও আমাদের বাকি। আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু এখনও হয়নি, বাট একদম 12:30টার উপরে তখন বাজছিল। তো এই যে আমরা সবাই একসাথে, সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবো। सभी के लिए किसी ना किसी को है बनाया, इशारा मानो मुझको बनाया तेरे जैसे। हमें सभी के लिए किसी ना किसी मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए तुझसे होता कुछ तो है तुझसे है, तो क्या फिक्र है जीने की वजह यही है, मरना इसे खुदा ने इसी जहां सभी के लिए किसी ना किसी को है। Right, Rijapu. जब तक है ज़मीन, जब तक है आसमां, तेरी राह बस इतना ही Congratulations. তো যারা এখন পর্যন্ত আমার ব্লগ দেখছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা পোস্ট করে কমেন্ট বক্সে গিয়ে একটু অবশ্যই জানাবেন বিয়ের ব্লগটা এখন পর্যন্ত আপনাদের কেমন লাগছে।
আমরা চেষ্টা করি আমাদের যে কোনো ওকেশনে অ্যাক্টিভিটিস বা এন্টারটেইনিং জিনিসগুলা একটু বেশি করে রাখার, যাতে করে ইভেন্টফুল হয় জিনিসটা। তো সেই চেষ্টাই আমরা সবাই করেছি। তো এগুলার পিছনে আসলে অনেক 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 কষ্ট করা লাগে। ডেইলি লাইফ, বিজনেস লাইফ সব কিছুর মাঝখান দিয়ে এই জিনিসগুলাকে কমপ্লিট করতে হয় শুধু একটা দিনের জন্য। তো যখন গিয়ে সবাই অ্যাপ্রিসিয়েট করে ভালোই লাগে। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমি আপনাদের কমেন্ট দেখতে চাই, সুন্দর সুন্দর কার কেমন লেগেছে। তো এই যে আমরা ডাইনিং এরিয়াতে চলে এসেছি, এই সাইডটাকেও আমি খুবই সুন্দর করে সাজানোর ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলাম। তো ইভেন্টের নাম্বার আমি আবার ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে সব কিছু অবশ্যই বলবেন। আর এখন আমরা বসে গিয়েছি ডিনার টেবিলে। এখন প্রায় 1টার উপরে বাজছে। যেটা বললাম যে আমাদের সময় গিয়ে কাভার দেয় না, অনেক জিনিস থাকে। আসলে মনে হয় যে পুরো দিন নিয়ে একটা প্রোগ্রাম করলে সেটা মনে হয় সুন্দর হবে, বাট সেটা তো কখনোই পসিবল না। তো এখন আমরা সব ফ্যামিলি মেম্বাররা সবাই বসে গিয়েছি, কেউই আমরা কিচ্ছু খাইনি। মানুষের বিয়েতে গেলে দেখা যায় যে খুবই এনজয় করা যায়। সেজে গুজে গেলেন, বসে থাকলেন, 2 হাত গুটিয়ে ছবি তুললেন, খাওয়া দাওয়া করলেন, আবার একটু গল্প করে চলে আসলেন। কিন্তু নিজের কারো বিয়ে থাকলে দম ফেলারও একটু সময় থাকে না। তো সবাই কিন্তু আমরা খুবই টায়ার্ড, বাট খুবই ভালো লাগছিল। এত সুন্দর একটা অনুষ্ঠান। আসলে আজকের দিনটা চলে গেলে আসলে এই দিনটা কখনোই ফেরত পাওয়া যাবে না। তো আমি প্রত্যেকটা মুহূর্ত আমি আমার মতো করে এনজয় করার ট্রাই করছিলাম। তো আমাদের মেনুতে অনেক কিছুই ছিল, এখন আর আপাতত আমার মনে নেই। তো এখন আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের কিছু ফটোশ্যুট বাকি আছে। আসলে এত অ্যাক্টিভিটিস থাকে যে সিঙ্গেল ফটোশ্যুট বলেন আর কাপল ফটোশ্যুট বলেন, সেগুলো করার একদমই টাইম থাকে না। তো ফটোগ্রাফার ভাইয়ার আবার এটা খুবই বেশি অপছন্দ করে যে ওনাদেরকে একটু কম টাইম দিলে, বাট মানুষ একজন কয়দিকে আর সময় দেয়া যায় বলেন। তো খাওয়া দাওয়ার পরে হলটা একটু ফাঁকা হয়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে। তো সেই ফাঁকে আমি আর মাহফুজ মিলে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। এদিকে আমাদের ফ্যামিলি মেম্বাররাও ছবি তুলছেন। আমি ফটোগ্রাফির নাম্বারটা আমি ভিডিওর নিচে আবার দিয়ে দিচ্ছি। ওনারা এত সময় আমাদেরকে দিয়েছেন, মানে পুরোটা টিম, ফ্যামিলির পিকচার বলেন, কাপল পিকচার বলেন, আমার আর মাহফুজের পিকচার বলেন, মানে কোনো কিছুই ওনারা কমতি রাখেনি। আমাদের কিচ্ছু বলে দেয়া লাগেনি, সব কিছুই ওনারা নিজে থেকেই সব কিছু করেছেন। আর এই যে আমার কাজিন সবাই এসেছেন, আমার মামি আরেকজন, উনি অ্যাবসেন্ট কারণ উনি খুবই অসুস্থ। তো আমি জানি উনি আমার ব্লগটা দেখবেন। তো এই যে আমরা এখন চলে এসেছি আবার স্টেজে, ফটোশ্যুট শেষ, এখন এসেছি কেক কাটিং করতে। তো এই সুন্দর কেকটা আমি পিউরিয়া থেকে দিয়েছি, খুবই সুন্দর ছিল কেকটা। এখানে আমার নাম, মাহফুজের নাম সব কিছু দিয়ে একটা অফ হোয়াইট কালারের কেকটা আমি রেখেছি। ওকে আপু খাওয়াই তো আবার বাইরে একটু, আবার বাইরে একটু খাওয়াই দিল আমরা ফটো এই হবা চলে কিটা খাওয়া সামনে দিছাইয়া হয়তো তাই হবা দিলাম আমরা তো আমাদের কেক কাটিং সেরিমনিটা শেষ। কেক কাটিংটা ডিস্ট্রিবিউশন হবে গিয়ে কালকে, কারণ এখন অর্ধেক গেস্টই চলে গিয়েছেন। তো এটা নিয়ে অনেকে কথা বলেছেন, আরে ভাই যার বিয়ে সে তো সব কিছু ওভাবে প্ল্যানিং করে এসেছে, আপনার চিন্তা ভাবনা দিয়ে যে আমি চিন্তা ভাবনা করবো এটাও তো ভাবা ঠিক না। তো এখন আমরা বসে গিয়েছি আমাদের বাদবাকি যেগুলা আছে সেগুলা করব। এখানে দুধ পান করা হচ্ছে। তো এই গ্লাসটা, দুধ পানের যে গ্লাসটা দেখছেন, এটা আমি নিজের হাতে DIY করে বানিয়েছি। এটারও একটা ভিডিও আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এত ব্লগ আমার ফোনে জমে আছে, আর নয়েজ একটু পাবেন আপনারা আমার ভয়েস ওভারে, কারণ আমি রাস্তায় বসে মানে গাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি। তা না হলে অনেকখানি অলরেডি আমার লেট হয়ে গিয়েছে, আর লেট করতে চাই না, আপনাদের সাথে তাড়াতাড়ি এই ভিডিওগুলো শেয়ার করে নিতে চাচ্ছি। তো আমার বিয়ের ভিডিওর আপনারা 2টা পার্ট দেখবেন। এক পার্ট আপনারা আজকে দেখছেন, সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি দেখবেন। তো এখন আমাদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে। আসলে খাবার পরে এত ক্ষুধা ছিল না, বাট ভালোই লেগেছিল, ডেজার্টের মতো করে একটা মিষ্টি পেয়েছি। তো এখন আমাদের মালা বদল হবে। এই ফুলের মালাটাও নিয়েছি যেখান থেকে, সেটা নিচে নাম্বার দিয়ে দিব। এটাও নিয়েছি জেল রোডের মাধুরী পুষ্পালয় থেকে। আমি
7 জনমের আপু তোমার হাতে কাতে আমি কি গেছে আবার দেই এটা আমরা ভাই না তো পট করে দিলেন ও মাশাআল্লাহ ঠিক আছে চুম্মা দে দে আরে ভাই ভিডিও তুল আমি তো লইয়া দৌড় মাইলা তো আমাদের মালা বদল শেষ, দুধ পান করা শেষ, মিষ্টি মুখও করা শেষ। এবার সালামির পার্ট চলে এসেছে। এখানে আম্মু ওনার ছেলের জামাই বলছি, মেয়ের জামাইকে সালামি দিচ্ছেন। তো আম্মু আব্বুর পরে বড় মামা আর বড় মামি মাহফুজকে সালামি দিয়েছেন। এগুলা সব কিছুর ভিডিও টিডিও তোলা হচ্ছিল। আর এখন কিন্তু অনেক রাতই হয়ে গিয়েছে, আমাদের আর অনুষ্ঠান আর শেষ হচ্ছে না, কারণ পরপর এত অ্যাক্টিভিটিস থাকে, যেটা বলছিলাম আমি বারবার। তো এখানে ট্রেতে সুন্দর করে আম্মু গুছিয়ে দিয়েছে, এবার মাহফুজ সব সালামি তার যেটা সে বুঝে নিচ্ছে। তো এখন সালামির পার্ট শেষ, এখন নিকানামাতে সাইন করা হবে। এই নিকানামাটা মেমোরি মেকার থেকে আমাকে দেয়া হয়েছে। উনি সুনাবিয়ার বড় ভাইয়ের ইউনিভার্সিটিতে সুন্দর একটা ফটো দিয়েছিলেন, সুনাবির বিয়ের নিকানামা উনি করে দিয়েছিলেন। তো নিচে নাম্বারটা দেয়া আছে, যারা নিকানামা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারেন। যে কোনো ডিজাইন উনি আপনাদেরকে করে দিবেন। আর ভাইয়াকে আমি দাওয়াতও দিয়েছিলাম, উনিও এসেছিলেন, খুবই ভালো লেগেছে। আমি জানি ভাইয়া ভিডিওটা দেখবে। সব সাইলেন্ট থাকো। আর একবার কও, হচ্ছে না খে জুড়ে জুড়ে আমার কলিজার টুকরা রে ইয়া আল্লাহ, এটা হালা পড়েছি রে। তুমি কি দেখো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। কি বলবো রাত করনি তুমি কি দেখো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার। এই বেটা তুই 85 আলহামদুলিল্লাহ তো ফার্স্টে ভেবেছিলাম যে 2 পার্টে ভিডিওটা যাবে, কিন্তু পরে ভাবলাম যে না, বিয়ের এত সুন্দর একটা ভিডিও, এটা একটাই থাক, তাহলে ভালো লাগবে দেখতে। তা না হলে এক পার্ট খুঁজে পেলে আরেক পার্টটা খুঁজে পাওয়া যায় না। তো আমরা লাস্টবারের মতো ফটোশ্যুট করে নিচ্ছি। আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, সব অ্যাক্টিভিটিস শেষ। একটা অনুষ্ঠানের লাস্ট পার্টে আসলে বোঝা যায় যে না, সব কিছু ভালোই ভালোই হয়ে গিয়েছে, এখন একটা শান্তি আসে মনে। তো আমরা ফুল ফ্যামিলি সবাই উঠে গিয়েছি স্টেজে, সবার ফ্যামিলি এখানে আছেন। তো এখন আমার ব্রাইডসমেডরা সবাই উঠে গিয়েছে, এখন আমার বিদায়ের পার্টটার প্রিপারেশন নিচ্ছে সবাই। তো এই পার্টটা আসলে আমাদের প্রত্যেকের মেয়ের জীবনে একটা আলাদাই একটা ফিলিং, যেটা অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। যতবারে ভিডিওটা দেখি সেই ইমোশনাল মোমেন্টগুলো মনে হয়ে যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই একটু দেখেন ভালো করে। সুন্দর করে চলতাম সারা জীবন লাগবে। এ দুইজনেরটা দেখা লাগতো না ভাই। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে থ্যাংক ইউ লোয়াল আমি দিব এখন ইও কি দেয়া লোয়াল আমি দিতাম নি আয় লাইট তো আইসলাইট কই কখন নিনা পরে দেখি 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 আচ্ছা 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 ও সিরিয়াস না ভাই, এটা দেখা আসিয়া খাতেন চেয়ে দিই আমি সব ট্যাবলেট খাইয়েছি না, তুমি খাতে খাল্লাম তো 5 মিনিটের রাস্তায় খাতে লাগবে। না 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 যা আলহামদুলিল্লাহ। আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা। এটা নিয়ে কোন ঠিক আছে দাদা দেখ দেখ ও তো একটু পরে
খান দিলে শরীর খারাপ করবো কেউ খান দিবে হ্যাঁ সুন্দর করে আটকে নিয়েছে একবারেও খান দিও খান দিয়ে আর 3 মাতার পিছন আর এটা আচ্ছা তুমি শাড়ি দাও তুমি শাড়ি দাও মানে রাজ্যা খোলা কারো কান্দে আর শাড়ি দাও আজিবা এই খান দিও তো সবাই আমাকে গাড়িতে তুলে দিয়েছে। ওইদিকে আম্মুর শরীরে যা অবস্থা ছিল, একদম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, কিন্তু সেই মুহূর্তে আমি আর সেটা দেখতে পারলাম না, কিন্তু পরে যখন জেনেছি খুব খারাপই লেগেছে। তো এখন ঘোড়ার গাড়ি করে আমি আর মাহফুজ চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো আমার এই বিদায়ের ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল, তো যেখানে মাহফুজ একটু কাঁদছিল আমার কান্না দেখে। তো এটা নিয়ে অনেকেই কথা বলেছেন। আসলে মাহফুজ এই টাইপের মানুষ না যে আমি কান্না করলে সে কোনো একটা জিনিস নিয়ে হাসাহাসি করবে, এরকম একটুও না। আমার চোখে একটু পানি আসলে তার চোখেও কিন্তু পানিটা চলে আসে। তো জিনিসটাকে এভাবে আপনারা দেখেন, ছেলে কেন কাছে তার যখন মানে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বা ভালোবাসার মানুষের চোখে যখন পানি আসে, অটোমেটিকই তো তার চোখে পানি আসবে, তাই না? এটা তো স্বাভাবিক। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কমেন্ট হয়েছিল, তো ভাবলাম যেহেতু ব্লগ দিচ্ছি এটা বলা উচিত। তো আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আমাকে সুন্দর করে সবাই ওয়েলকাম করেছেন, একটা সুন্দর গান প্লে করা হয়েছে, সেই গানের তালে তালে আমরা সবাই ঢুকছিলাম আমার বাসায়। তো চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, সবাই ফুল ছিটিয়ে আমাকে বরণ করছিলেন, আর সুন্দর একটা গান ব্যাকগ্রাউন্ডে বাজছিল। তো আসার পরে আমি ড্রয়িং রুমে বসে গিয়েছি। আমার সাথে কিন্তু আমার ফটোগ্রাফাররা ওনারা একদম ভোর 5টা পর্যন্ত ছিলেন। স্পেশাল থ্যাঙ্কস টু ত্রিনা আপু অ্যান্ড হার ফুল টিম। তো এখানে মামনি আমাকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছেন, দুধ পানও করিয়েছেন আমাদের দুজনকে। আর দুজন আমরা এত টায়ার্ড ছিলাম, বাট এই দিনটাকে মানে মিস করতে চাই না। প্রত্যেকটা মুহূর্ত নিজের মতো করে আমি এনজয় করেছি। আর মাহফুজ তো প্রায় বিরক্ত, বাট আমার বিরক্ত লাগছিল না, আমার ভালোই লাগছিল। তো বাসায় আসার পরে নতুন বউকে কিভাবে ঘরে নিয়ে তুলতে হয় সবকিছুই মামনি করেছে। এখন দুধ পান মিষ্টি সবকিছু খাওয়ানো হচ্ছে। তো এরপরে বেডরুমে গিয়েও আমাদের কিছু ফটোশুট আছে। তো বেডরুমটাকেও খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সুন্দর করে আমরা ভিডিও ফটো যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। তো আমার ড্রয়িং রুমের পার্ট শেষ, এবার আমি এসে পুরো ঘরটা দেখছিলাম। আর এগুলার ভিডিও তো আপনাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছি, যেটা আমি বললাম যে সিরিয়াল মেনটেন করে ব্লগ দিলে অনেক লেট হয়ে যাবে। তো এখানে আমার সিস্টার ইন ল ওনাদের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ওনারা যেহেতু এখানে থাকেন না, তো ওনাদের সাথে ভিডিও কল করে বলছিলাম যে আমি চলে এসেছি। তো এই মোমেন্টটা এখন আমার মনে আছে, তো ভাবলাম না এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমার রুমটাকে সুন্দর করে সাজানো হয়েছে, কিভাবে সাজানো হবে না হবে আমি আর মাহফুজ দুজন মিলেই চুজ করেছি। আর আমার বেডরুমের পুরো লুকটা এত সুন্দর, মানে আমি আমার বেডরুম আমার বাসাটা আমার খুব ভালো লাগে। আসলে বাসার এমবিএস যদি ভালো না হয় থাকতে কিন্তু একদমই ভালো লাগে না, কীরকম যেন একটু অস্বস্তিকর মানে ফিলিং আসে। তো আমি চাই যে যেখানেই থাকি বা না থাকি জিনিসটা যেন সুন্দর থাকে। তো সেই অর্থে আর কি সব কিছু আবার নতুন করে আমার মন মতো করে করা হয়েছে। তো রুমে এসে আমাদের অনেক ফটোশ্যুট হলো লাস্ট মোমেন্টের। আবার ফটোগ্রাফারদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য আমাদেরকে। তো বিয়ে করা শেষ, আমার শ্বশুর বাড়িও চলে এসেছি। আমার শ্বশুর বাড়ির পুরো হোম টুর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরো বাড়ির ইন্টেরিয়রটাই আমি করেছি, আমি পছন্দ করেছি, আর মাহফুজ সবকিছু এক্সিকিউট করেছে। আর এই রুমের সব বাসার ফার্নিচার নতুন কিনা হয়েছে। কেউ আর ভাববেন না এগুলো আমার বাপের বাড়ি থেকে আনা, এগুলা মাহফুজ আমার জন্য কিনেছে, আমি যেগুলা পছন্দ করি।